টুংটুং সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরত আর শুকনা গাছ ও গাছের ডালা খুঁজত। পরে পুরো রাত বসে বসে ওইগুলা দিয়ে সুন্দর করে ছোট ছোট খেলনা তৈরি করত। পরের দিন হেঁটে হেঁটে ওইগুলাকে বিক্রি করত। এইগুলা বিক্রি করে কিছু সংখ্যক টাকা ইনকাম করত। টুংটুং তার বোনের সাথে গ্রামের বাইরে ছোট একটি ঘরে থাকত। তার ছোট বোনই তার জন্য সব কিছু ছিল। তার বোনের হাসি দেখে টুংটুং তার কষ্ট সব ভুলে যেত। কিন্তু এত গরিব ছিল, কখনো কখনো খাবারের জায়গায় পানি খেত। একদিন টুংটুং শুকনো গাছ খোঁজার জন্য জঙ্গলের অনেক ভিতরে চলে গেল। তখন ওইখানে সে একটি অদ্ভুত গাছ দেখল, যার পাতা গোলাপি কালার ছিল। টুংটুং চিন্তা করল, এই গাছটার কাঠটা অনেক ভালো। এই গাছটার কাঠ দিয়ে খেলনা তৈরি করলে একটু বেশি টাকা পাবো। পরে সেই গাছে ওঠে ছোট্ট একটি ডালা কেটে নিল। পরে বাসায় এসে সারা রাত জেগে অনেক সুন্দর একটি পুতুল তৈরি করল। সকালে যখন তার বোন ঘুম থেকে উঠল, তখন ওই পুতুলটি দেখে সে অনেক আনন্দ পেল এবং সে ওই পুতুলটাকে জড়িয়ে ধরল। তার বোনকে এত খুশি দেখে সে নিজেও অনেক খুশি হয়ে গেল। পরে টুংটুং কাজের জন্য বের হয়ে গেল। সন্ধ্যার সময় বাসায় এসে দেখল তার বোন চুপচাপ ঘাটের মধ্যে বসে আছে, আর ওই পুতুলটি যা সকালে ছোট ছিল তা একটু বড় দেখা যাচ্ছে। টুংটুং চিন্তা করল, ক্লান্তর জন্য হয়তো ভুল দেখতেছি। পরে সে তার বোনকে বলল, চল গিয়ে খাবার খাই। টুংটুং মনে করল তার হয়তো ক্ষুধা পায়নি, তাই টুংটুং নিজের কাজ করতে চলে গেল। রাত ২টার সময় টুংটুং কাজ করছিল, হঠাৎ সে তার বোনের রুম থেকে একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। পরে সে যা দেখল তা দেখার পরে তার অবস্থা খারাপ হয়ে গেল। তার বোন মাটির মধ্যে পড়েছিল এবং তার শরীরের রং কাঠের মতন হয়ে গিয়েছিল। আর খাটের মধ্যে ওই পুতুলটির চেহারা আস্তে আস্তে তার বোনের মতন হয়ে যাচ্ছিল। তখন ওই পুতুলটি তার বোনের আওয়াজে বলল, ভাইয়া, এখন থেকে আমি তোমার বোন। এইটা শুনে টুংটুং বুঝে গেল ওই গোলাপি কালার রঙের গাছটা কোনো সাধারণ গাছ ছিল না। ওইটার মধ্যে কিছু একটা আছে যা নাকি জীবিত মানুষদের জীবন ছিনিয়ে নেয়। পরে টুংটুং কান্না করতে করতে আর কিছু চিন্তা না করে ওই পুতুলটাকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দাগার পরে পুতুলটি অনেক ভয়ঙ্করভাবে চিল্লাচ্ছিল। যেই নাকি পুতুলটা পুড়ে গেল, তার বোন আগের মতন ঠিক হয়ে যাচ্ছিল। টুংটুং দেখে তার বোনকে জড়িয়ে ধরল এবং অনেক কান্না করল। ওই দিনের পরে টুংটুং নিয়ত করল সে আর কখনোই ওই জঙ্গলে যাবে না। তো বন্ধুরা, সুন্দর জিনিসই সবসময় ভালো হবে এটা কিন্তু বাস্তব না, কারণ অনেক সময় সুন্দর জিনিসের পিছনেই সবচাইতে বড় নিকৃষ্ট জিনিস থাকে।